বিএনপিকে প্রতিপক্ষ ভেবেই এই দুটি আসনকে বিভক্ত করে বিচ্ছিন্ন করে। আপনার প্রশ্নে যে বর্তমান সরকার কি সেই রাস্তা অনুসরণ করছে কিনা, আমি ইতিপূর্বে বলেছি জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল হিসাবে বর্তমান সরকারকে সহযোগিতা করে আসছে। আমি আপনার কথায় এই মুহূর্তে একমত হতে পারছি না যে এই সরকার এটা করছে কিনা। সেক্ষেত্রে আমরা আমাদের দাবিগুলো সরকারের সামনে তুলে ধরবো। আশা করি যে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট নিয়ে হয়েছে সেই জন আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে আমাদের এই মনের ভাষা এ সরকার বুঝতে সক্ষম হবে। ধন্যবাদ আপনাকে। আপনি মনে করবেন, আপনি জানবেন দাউদকান্দি একটা বিশাল উপজেলা, 15টা ইউনিয়নের সমন্বয় দাউদকান্দি উপজেলা এবং একটা পৌরসভা। স্বভাবত কারণেই দাউদকান্দির ভোটের সংখ্যা বেশি। তেমনি তিতাস একটা ইউনিয়ন উপজেলা যেখানে 9টা ইউনিয়নের সমন্বয়ে। তো সেই ভোট করলে হোমনা একটা ভোটের সাথে দাউদকান্দি এভারেজ ভোট করলে ভোটের ব্যত্যয় ঘটে। ব্যত্যয়টা হলো 74%। নির্বাচন কমিশন 25% এগ্রি করেছে। তো জনগণের দাবির মুখে 10% তো কোনো বিষয় না, 9% তো কোনো বিষয় না। আমরা মনে করি যে নির্বাচনের কারিগরি কমিটি যে দাবির ভিত্তিতে হোমনা মেঘনাকে বিভক্ত করে হোমনা তিতাস দাউদকান্দি মেঘনা করতে চাচ্ছে সেটাকে তারা ওভারলুক করতে পারে। কেন? নির্বাচন কমিশন 25% পর্যন্ত কনসিডার করে। এখানে হলো 34% ভেরিয়েশন। এই ভেরিয়েশন জনগণের দাবির কাছে যদি 9% ভেরিয়েশন খুব বড় ভেরিয়েশন বলে আমি মনে করি না। সুতরাং আমি মনে করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ। সাংবাদিক ভাইবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যথাসময়ে উপস্থিত হয়েছেন। আমরা প্রেস কনফারেন্স করেছি, আমাদের বক্তব্য আমরা ওপেন বলেছি, আপনারা প্রশ্ন করেছেন, সুন্দর আলোচনা হয়েছে, এর জন্য ধন্যবাদ জানাই। আমি শুধু একটি কথা বলব, জনগণের আবেগ, জনগণের অনুভূতি, জনগণের চাহিদার উপর কিন্তু আর কিছু নাই। আপনি ভোট বলেন, উপজেলা বলেন, আমলাতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, দেশ বলেন, রাষ্ট্র বলেন, সব কিন্তু জনগণের জন্য, মানুষের জন্য। এই হোমনা একটা অবহেলিত এলাকা ছিল। এই অবহেলিত এলাকাকে গড়ে তুলছেন জনরাজা একজনের সাহেব। মেঘনা একটা বিচ্ছিন্ন দ্বীপ ছিল। এই দ্বীপের সাথে প্রথম যে নারীর গল্প যে সম্পৃক্ত করেন, আধুনিক সভ্যতার সাথে মেঘনাকে সম্পৃক্ত করেন, এই ছিল কিন্তু জনরাজা একজনের। জায়গা থেকে 200 কোটি টাকা 1991 সালে এনে এই যে ব্রিজগুলো ব্রিজগুলো করে উনি হোমনা মেঘনার সাথে সংযোগ স্থাপন করেছে। এতে করে কেন উনি এটা করেছেন? উনি একজন সাবেক ক্যাবিনেট সচিব ছিলেন। এই দিক দিয়ে গরিপুর দিয়ে যাইতে ঢাকা যাইতে আমাদের সময় লাগে প্রায় 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা। আর আমরা মেঘনার উপর দিয়ে ঢাকা যাইতে পারি 1 ঘন্টা 20 থেকে 1.5 ঘন্টার মধ্যে। এই সুযোগটা তো আমাদের জনতা একবারে সব করে নিয়ে গেছে। মেঘনা একটা বিদ্যুৎহীন এলাকা ছিল। আমাদের জনতা একটানার মেঘনা এবং পারাবর ব্রিজের 2টা টাওয়ার করে ঠিক জায়গা থেকে ডেকে আনে এই মেঘনা বিদ্যুৎ সংযোগ করে গেছেন জনতা একটানার সাহেব। ঘটনাও একটা নেই, বিদ্যুৎ সংযোগ করে গেছেন জনতা একটানার সাহেব। মেঘনার খাদ্য মুদ্রা এখানে, মেঘনার সার্কেল অফিস এখানে, সবকিছু তাদের স্বাস্থ্য সেবা এখানে। তারা বাজার সদাই উন্নত করে। তাদের সাথে আমাদের হোমনা উপজেলা প্রায় 30% লোকের শ্বশুরবাড়ি, নারী বাড়ি, দাদা বাড়ি মেঘনা। আশেপাশে এক পরে মানুষ আরম্ভ করা যাবে। আমাদের আত্মীয়দের দ্বন্দ্বটা কিন্তু হোমনাকে এইভাবে গড়ে উঠছে। সেই হিসাবে এইগুলো আমার এই বক্তব্য এই আসন নিয়ে সব কিছু বাদ দেন। 71-এর মুক্তিযুদ্ধ কারা করছে? মুক্তিযুদ্ধ কারা করছে? 7 জন সেক্টর কমান্ডার ছিল। 24-এর গণ অভ্যুত্থান আপনার বলছে কারা? এটার ভিতরে বিএনপি সেক্টর কমান্ডার ছিল 8 জন। বিএনপি সাংগঠনিক সম্পাদক যারা ছিলেন, যারা সাংগঠনিক সম্পাদক হবেন, এই 8 জন তাদের নেতৃত্বে 24-এর গণ অভ্যুত্থান করছে। তারা নেতৃত্ব দিচ্ছেন সমস্ত বাংলাদেশের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা নেতৃত্ব দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র, বাংলাদেশের জনসমাজ, জামায়াত ইসলামী, সব গণ অধিকার সমস্ত রাজনৈতিক দল মিলে এই আজকের আরেকটা স্বাধীনতা যুদ্ধ আমরা অর্জন করেছি। আমার এই কথা বলার অর্থ হলো এখন তো আপনার মনে হয় হবে ভাই করবেন, ধরে নিলাম 8 করে নিয়ে নিতে। আরে
দুই থেকে তো অধ্যক্ষ সেলিম ভুঁইয়া মনোনীত এই করেন, কারণ আপনাকে ওই যে বললাম 7 জন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার তাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, সেলিম ভুঁইয়ার নেতৃত্বে একটা কাজে রেখেছে। আপনি নমিনেশন কাজে দিবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বিএনপি সাংগঠনিক সম্পাদক, বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সহসভাপতি, আমি যে হোমনার উপজেলা সভাপতি আছি, আমার গিয়ে চাইলে পার্লামেন্ট কমিশন দিব, ওইটা চাই হয়তো ধারণাটা মাঝে চেয়ারম্যান চাই, এটা চাই দিতে পারে। পার্লামেন্টে তো আমারই নমিনেশন দিবে না, ওইখানে যে যোগ্য তাকেই নমিনেশন দেওয়া হবে, এবং এটা সিলেক্টেড। এই 24 বড় উত্তরের মাধ্যমে এটা প্রমাণিত সিলেক্টেড। এটা 71 যুদ্ধের পরে উত্তরের যুদ্ধ সাজা পাইলে 24 বড় উত্তরের পরে নতুন করে কোনো ইয়া সাজা যায়। আপনার সাজা পাইছি। আর একটু কথা বলবো, 7 বছর আমরা আন্দোলন করছি ভাই, নিজের ঘরে খাইয়া, নিজের ঘরে বইয়া, বউ বিহুদের টাকা নিয়ে বউ জিনিসপত্র বেচা, কিন্তু আমরা 7 বছর আন্দোলন করছি। আর বাড়ি ছিল তো বাড়ি অফিস, কোথাও একটা বাড়ি বিষয়ে জায়গা পাইলে এখানে বসে দলের পক্ষে কথা বলবো, একটা রাস্তা পাইলে, একটা বাড়ির সম্মুখ পাইলে এই বাড়িটা সামনে বলে এখনই আসলে প্রতিবাদ করবো। কেউ সহায় হয় নাই, জেল কেটেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, টাকা পয়সা খরচ করেছি, পুলিশের সাথে সংগ্রাম করেছি, কোনো নেতা হয় রে ভাই। ভুল করে আপনি 1 বছর 2 বছর আগে নেতা হয়ে নমিনেশন করে নেবেন, মগের মুখ এটা প্রশ্নে আসে না। আমি একটা পুত্র মানুষ, ওইটাকে আসলে খালিটা অত্যন্ত সেলিম ভাই মনোনীত হবে, উনি নমিনেশন পাবেন। একটা পুত্র মানুষ ঠিক আছে, অত্যন্ত সেলিম ভাই আসলে একে টুকরানি 1 বছর বর্তমান নেই তো অনেক তার পয়সা ই করবেন। 1 বছর তো আমরা অনেক পয়সা লড়ছি, আমরা কিন্তু কোনো সংঘাতে চাই না, একটু আমাদের দুর্বলতা লাগবেন না। এখন এবার একটা বাঘ রাজনীতিতে শাস্তি করব, একটা বাঘের উপরে হয়, ওই বাঘে কিছু লোক রাজনীতি করে, কিন্তু একজন লোকের রাজনীতির নেতৃত্ব নমিনেশন তার 7 বছরের আলোচনার প্রতিফলনে এটা ঘটবে। ওই আমাদের দলের নেতা তারেক রহমান কিছু লোকের আচরণে মনে কাছে পার্লামেন্টের নমিনেশন জন্য হোমরা থেকে পার্লামেন্টের নমিনেশন টাকা হোমরা থেকে বুঝলো পাঠাইতে বুঝছেন না ভাই, সময়ের প্রেক্ষাপটে এগুলো হবে। এখন এমন একটা সময় বাংলাদেশে চলতেছে, কালকে দেখছেন দুদুকের চেয়ারম্যান বলছেন যে আমাদের বলা ঠিক না, আগে 100 টাকা লাগবে, এখন 500 টাকা লাগবে দুদুকের চেয়ারম্যান। আর কালকে এটা আমাদের উপদেষ্টা ছিল চট্টগ্রামে জিল্লুর রহমান, উনি একটা বিবৃতি দিচ্ছে যে আগে যে দুর্নীতি হইতো এখন নাকি দুর্নীতি আর বাড়ছে। আরেকটা ফেসবুকে ফেক নিউজ দেওয়া একদিন আমি জানি না, ওইখানে গেছে শহীদদের জন্য কিছু স্থাপনা নির্মাণ করা হবে, এটা ব্যয় মান নাকি বেশি করা হয়েছে। আমি নিউজটা ভ্যাকসিন ভাই আপনার যাচাই করছেন এটা আমরা বলি না, কিন্তু কোন কোন কাজ এখন যারা সুপ্রিম কোর্টের ওয়ারেন্টি পেল তারা এই সকলে ক্ষমতা দেখাইছে। এখন আমার পলিটিক্যাল লিডারদের শূন্যতা ওই কার ক্ষমতা আছে দেখাইছে, এই ক্ষমতা হুমলা মানুষের বিরুদ্ধে, হুমলা জনগণের বিরুদ্ধে, হুমলা ন্যায়মন্ত্রী মানুষের বিরুদ্ধে যাবে। আগামী ইতিহাসে তারা বরঞ্চ কারণ ছেড়ে চিহ্নিত হয়ে যাবে, কারণ এই আদেশ ছিল হুমলা নেতা মানুষের আদেশ পরবর্তী সম্পূর্ণ বিরোধী। হুমলা মানুষের মানুষকে ভালোবাসে, আমরা হুমলা আমার আপনার স্বার্থী রাজনীতি কিন্তু এর স্বার্থী রাজনীতি কিন্তু স্বার্থী কমিটি, স্বার্থী রাজনীতি, স্বার্থী কমিটি সাজেস্ট করা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা, সাংবাদিক সম্মেলনে একটা কথা বলা যায় না, আরেকদিন আমরা অন্য একটা কথা বলবো। আপনারা সব নেতৃবৃন্দ সহ আপনারা এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর তারেক রহমান জিন্দাবাদ, জননেতা অধ্যক্ষ জিন্দাবাদ।